রাসূলুল্লাহ হানজালাকে বিয়ে দিলেন উহুদের যুদ্ধের আগের দিন। আল্লাহর নবী বিয়ে পড়ালেন। হানজালার বয়স 24 বছর। মদিনার বিশ্ব সুন্দরী রে, মদিনার সুন্দরী হানজালাকে বিয়ে দিলেন। রাসূলুল্লাহ বললেন, বাবারা উহুদের যুদ্ধের ডাক এসে গেছে, চলো 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 সবাই চলো বাবা। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের প্রস্তুত করছিলেন। হঠাৎ করে দেখতে পায় হানজালা। সাহাবায়ে কেরাম রওনা দিলেন উহুদে। এমত অবস্থায় হানজালা বেরিয়ে আসলেন। নবী বললেন, হানজালা শোনো শোনো হানজালা, সবে আমি আজকের বিয়ে দিলাম, তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। সুতরাং আজকের বাসর রাত, ফুলসজ্জা রাতে রে হানজালা, আজকের আমি রাসূলুল্লাহ যুদ্ধ যাওয়ার অনুমতি দিলাম না, দেব না, দিতে পারলাম না, যাবে না। স্ত্রীর হক আদায় করো, বাড়ি যাও। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী কাল যুদ্ধের ময়দানে যেও। কথা বুঝতে পেরেছেন? হানজালা কি জোর করে যেতে পারবে? অনুমতি নেই। ভাইজান আমার, হানজালা মন মেজাজ খারাপ হয়ে গেল। হানজালা বাড়ি গেলেন। জান্নাতে যাবে, বড্ড দেরি হয়ে যাচ্ছে। বাড়ি গিয়ে স্বামী স্ত্রী এক বিছানায়। ভোরের বেলা খবর এলো মদিনায় বিশ্ব নবী শহীদ হয়ে গেছে। নবী নাই, নবী নাই, নবী নাই রে। এই যে মাইকওয়ালা আছে এখানে, মাইকম্যান থাকে তো একটু এসো না। মাইকম্যান সাংঘাতিক লোক ভাইজান আমার। হযরতি হানজালা ভোরের বেলা আওয়াজ শুনে বিছনা থেকে লাফিয়ে উঠে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচারকে বিছনা থেকে উঠে দরজার পাশে তরবারি লটকানো ছিল, খাপ সহ ঘাড়ে করে নিয়ে দৌড় দেবেন হানজালা। স্ত্রী বললেন, স্বামী একটুখানি দাঁড়িয়ে যান। বেশ কাটা আছে, টোন বাড়াও, এক সুতার ভাষা, টোনটা বাড়িয়ে দাও, টোনটা বাড়িয়ে দাও। একবার কলেমা পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা, টোনটা বাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরারা একটু কমিয়ে দাও, বেশ এই টোনটা এই যে আপনার ইকোটা, হ্যাঁ, আর এই টোনটা একটু বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হলো? বলছে, স্বামী যাবেন না, একটুখানি সময় দেন, আমি আপনার গোসল করিয়ে দেই। স্বামী, আপনার উপরে গোসল ফরজ হয়ে আছে, স্বামী একটু যাবেন না, আমি আপনার গোসল করিয়ে দিয়ে নিজে হাতে জান্নাতের দুলহার বেশে সাজিয়ে দেব। সাহাবী বললেন, বিবি রে, যেখানে নবী বেঁচে নাই সেখানে মশলা কিসের, গোসল কিসের, ফরজ গোসল কি? স্ত্রী বললেন, স্বামী গো, আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, আল্লাহর নবী বলেন তাদের গোসল দেওয়ার দরকার হয় না,
আপনার তো গোসল ফরজ হয়ে আছে। হানজালা বললেন বিবি কোথায় গোসল ফরজ, কোথায় শহীদ হয়ে যায় আর কোথায় গোসল দিতে হয় না আমি জানি না নবী না হয় একটা সেকেন্ড সময় নাই। ও বিবি বিদায় 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 বিদায়। ওই নাপাক অবস্থাতে নবীর প্রেমে পাগল হয়ে রে হানজালা যুদ্ধের ময়দানে গিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এদিকে হানজালার স্ত্রী কিছুক্ষণের মধ্যে বরকা পরে নিয়ে নেকাব করে হাতে পায়ে মোজা পরে কদম তুলে তুলে রওনা ওহুদে ওহুদে ওহুদে। আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় পড়ে রয়েছে, শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী সাহাবারা কাতারে কাতারে বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিল রে, বিশ্ব নবীর দাঁত ভেঙে গেছে। আল্লাহর নবীকে নিয়ে সবাই মুখের রক্তগুলো মোছাচ্ছে। হানজালার স্ত্রী বলেন আমি দাঁড়িয়ে দূর থেকে দেখতে পাই কেউ বলছে নবীর দাঁত ভেঙে গেছে, কেউ বলছে নবীর মাথা ফেটে গেছে। তাহলে কি আমার নবী বেঁচে আছে রে? মদিনায় আওয়াজটা গিয়েছিল মিথ্যা আওয়াজ, আওয়াজটা দিয়েছিল শয়তানে। হানজালার স্ত্রী বলেন আমি ওই অবস্থায় দাঁড়িয়ে আছি, হঠাৎ করে নবী বললেন সাহাবারা তোমরা লাশগুলো গোনো। আল্লাহর নবীর সাহাবীরা লাশ গুনে গুনে বললেন ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে মোট শহীদানের সংখ্যা দাঁড়িয়েছে, লাশের সংখ্যা 70 জন। কতজন? ও প্রেমিকেরা প্রেম কারে বলে দেখি 70 জন। আল্লাহর নবী রে 70 জনের কথা শুনলেন। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এক অবাক করা ঘটনা, আপনি তো হানজালার যুদ্ধে আসার জন্য আজকের রাতে অনুমতি দেননি, আমরা নিজে কানে শুনেছি, কিন্তু আমি লাশ গুনতে গিয়ে দেখলাম হানজালাও পড়ে আছে ভোরের বেলা। নবী অবাক হয়ে গেলেন, হানজালার তো অনুমতি নাই, হানজালা তাহলে কি আমার কথা মানিনি, আমার কথা শোনেনি? চিন্তায় যারে যার। হানজালার স্ত্রী শুনলেন হানজালা সহ 70 জন। বিবি কাঁদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আমার আল্লাহ, আমার স্বামী পাগল হয়ে গেছে নবীর ইন্তেকালের কথা শুনে, নবী শাহাদাতের কথা শুনে আমি কি করব, কোথায় যাব? আল্লাহর নবীর এক সাহাবীকে ডাকলেন, ও রাসূলুল্লাহর সাহাবী একটু রাসূলুল্লাহর কাছে আমার যেতেই হবে। বললেন নবীর চাচা শহীদ হয়ে গেছে, 70 জন কলিজার টুকরা শাহাদাত বরণ করেছে, বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিয়েছে, আল্লাহর নবীর দাঁত ভেঙে গেছে। নবী প্রচন্ড হতো, বলছে নবীকে একটুখানি বলেন এক মহিলা আপনার সঙ্গে দেখা করবে। আল্লাহ নবী সাহাবীর অনুনয় বিনয় করার পরে সাহাবী গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ মদিনা থেকে এক মহিলা এসে শুধু কাঁদে আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর বলে আমি নবীর কাছে যাব, নবীর সঙ্গে দেখা করব। আল্লাহর নবী বললেন আমি তো প্রচন্ড হতো, আমার দাঁত ভেঙে গেছে, সাহাবারা কাতারে কাতারে উহুদের ঢালে পড়ে আছে, আমি রাসূলুল্লাহ আমি অনুমতি দিতে পারলাম না। তবে একটা কথা শোনো, তুমি একবার যাও আর মেয়েটার পরিচয় কি জানো? সাহাবী ফিরে আসলেন, ও মদিনার মহিলা, আল্লাহর নবী প্রচন্ড হতো, শুধু একটা কথা জানতে চেয়েছে আপনি কে? ওই সময় মহিলা বললেন রাসূলুল্লাহ সাহাবী গো
আমার নবী আমার জানে আমি কে। আমার নবীকে একটুখানি বলবেন উহুদের মাঠে যিনি দাঁড়িয়ে রয়েছেন ইনি হলেন হানজালার স্ত্রী। যে স্ত্রী রাসূলুল্লাহ বিয়ে পড়িয়েছেন যুদ্ধের আগের দিন, সবে একটা রাতে এখনো কাটিনি। আল্লাহর নবী বললেন হানজালার স্ত্রী বলে হ্যাঁ। সাহাবীকে বললেন আমি অনুমতি দিলাম। সাহাবায়ে কেরামদের বললেন তোমরা একটুখানি সরে যাও। হানজালার স্ত্রী গেলেন, নবী বললেন মা কি হয়েছে বলো। আমি হানজালার তো অনুমতি দেই না। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বাড়ি ছিলেন, হঠাৎ করে ভোরের বেলা আওয়াজ হচ্ছে মদিনায় নবী নাই রে, নবী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ বিছনা থেকে আমার স্বামী উঠে তরবারি ঘাড়ে নিয়ে দৌড় মারবেন কি, আমি আটকে দিলাম যাবেন না, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ। আমার স্বামী বললেন আমার নবী নাই, গোসল করার সময় নাই। আমি বললাম যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদের গোসল দিতে হয় না, আপনি যদি শহীদ হয়ে যান কি হবে। ওই সময় স্বামী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী নাই, কোনো মুসলা নাই, কোনো ফতোয়া নাই, দিন চলে গেছে, ইসলাম চলে গেছে রে। আমি হানজালা ও বিবি গোসল করার সময় দিতে পারবো না, আমি বিদায় 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 ইয়া রাসূলুল্লাহ। মাথা খারাপ হয়ে গেছে আবার ইন্তেকালের কথা শুনে। আমি দৌড়ে আসলাম উহুদে। সাহাবায়ে কেরাম বললেন আমার স্বামী সহ 70 জন। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী না পাও। আল্লাহ নবী কাঁদে, ওগো আমার আল্লাহ আমার হানজালা আমার শোকে পাগল হয়ে গেছে, গোসল ফরজ হয়ে আছে, কোথায় গেল হানজালা রে। ও সাহাবায়ে কেরামেরা জলদি করে হানজালার লাশ আলাদা করো। আল্লাহর নবী কাঁদে, সাহাবায়ে কেরাম হানজালার লাশ আলাদা করতে গিয়ে দেখতে পায় 69 জন, হানজালার লাশ নাই। পাহাড়ের অলিতে গলিতে, উহুদের পাহাড়ের উপরে, পাহাড়ের ঢালে রে যখন খুঁজে পেলেন না, বিশ্ব নবী কাঁদে আল্লাহ আমার সাহাবী কোথায়, কেউ কি নিয়ে চলে গেল না কোথায় গেল। আল্লাহ গো আমার মোহাব্বতে পাগল হয়ে গেছি, কোথায় হানজালা হানজালা হানজালা। আল্লাহ নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারেন না গো। ও ভাইরা বাবা দিরা রে, আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও উহুদের ময়দানে। আমার দোস্ত হানজালার জন্য কাঁদে, আমি আমার দোস্তর কান্না সহ্য করতে পারি না। ও জিবরিল তুমি আমার দোস্তকে গিয়ে বলো আমি আল্লাহ পাক 7 আসমানের দরজা খুলে দিচ্ছি। আমাদের কাবা কিবলা, মক্কার কিবলা, মক্কার কাবা আমাদের কিবলা, আমরা তপ করি কাবায়, মক্কার কাবা সোজাসুজি উপরে, তার নাম বাইতুল মামুর, ওটা ফেরেশতাদের কিবলা বলা হয়। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আসমানের দিকে আমার আল্লাহ আপনার তাকাতে বলেছে। হানজালা উহুদে নাই। বিশ্ব নবী বলেন আমি তাকিয়ে দেখতে পাই আমার আল্লাহ পাক 7 আসমানের দরজা খুলে দিয়েছে। বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা আবে কাউসারের পানি দিয়ে হানজালার গোসল করাচ্ছে। ও মায়েরা রে, ও বোনেরা, বেটিরা, যুবকেরা, জনেরা, প্রেম যারা করেছিল তাদের দেখে শিক্ষা নিতে হবে। নবী প্রেমিক যারা, নবী বলেছেন তারা বেগনা মাসুম হয়ে যাবে। জোরে বলো ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও গো শেষ জামানার নবী
তোমায় ভুলতে পারি না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা সত্য কথা বলেন আমরা কি নবীর দিওয়ানা নাই সবাই জীবনের চেয়ে বেশি ভালোবাসি কার আল্লাহ এবং আল্লাহ রাসূলের কে কে নবীর প্রেমিক একটু আল্লাহকে দেখান তো আল্লাহ ভিডিও করলে হাত তোলেন একটা হাত যে আমি নবীর ভালোবাসি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবেন নারে তাকবীর এর জোরে বলেন নারে তাকবীর তুমি জন্ম নিলে 12 রবিউল আউয়াল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে ও গো আহাদি হেলাল মায়ামিনার দুলাল আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা মা আমিনা তোমার প্রিয় জননী মরুমক্কা তোমার জন্মভূমি ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা জোরে বলুন ওই হামজালার লাশ এদিকে জানাজা শুরু হয়ে গেছে উহুদের মাঠে ৭০,০০০ ফেরেশতা দিয়ে সেই বাইতুল মামুরের মাঠ থেকে হামজালার লাশ উহুদের ময়দানে রাসূলুল্লাহ চাচার পাশে নামিয়ে দিয়েছে জোরে বলুন আরো জোরে বলেন স্বামী স্ত্রী মিলন হলো দুনিয়ায় গোসল হলো আসমানে সেই সাহাবীর নাম কি হানজালা জোরে বলেন না সুবহানাল্লাহ সেই সাহাবীর নাম কি এটা কিসের মহব্বতে হলো নবীর প্রেমে পাগল হয়ে গেছে আল্লাহু আকবার তোর গোসল চল কোথায় মশলা নবী মরে গেছে মশলা কি রে পাগল এর বলে পাগল লাইলি শুধু শেষ জীবনে অন্ধ হয়ে গেল জুলাইখা অন্ধ হয়ে গেল আরে অন্ধ হয়ে গিয়ে জুলাইখা শুধু বলে ইউসুফ 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 ওরে লাইলির প্রেমে মজনু পাগল আর ইউসুফ প্রেমে জুলাইখা আর নবীর প্রেমে বেলাল পাগল আরো পাগল খাদিজা নবী বললেন আসমানের নিচে জমিনের উপরে খাদিজার জড়া মেলে না আর মিলবে না খাদিজা জান্নাতি আর জান্নাতের রানী হযরতে মা ফাতিমা আর ফাতেমার দুটো বেটা জান্নাতের যুবকদের সরদার জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের অনেক কষ্ট দিচ্ছি কি আল্লাহু আকবার আমার কলিজার টুকরা ভাই আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবুল করেন আমিন বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে 12টা পুত্র দিলেন আল্লাহ তাহাকে আর সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে সুবহানাল্লাহ বলেন এরা 10 ভাই মেরে দেবো বলে মারতে পেরেছে জোরে বলে কিন্তু ওই জামা কাপড় খুলে লে মেরে কুয়ায় ফেলে দিল আর ওই জামা কাপড়ে বকরি হয়ে রক্তময় গেলিয়ে আর বাপকে দেখালো ওখানে বাপ একটা কথা বলেছিল যে এমন বাঘে খা খেলো তা জামা ছেড়ে নি করতে হয় কথা হচ্ছে না বনিয়ামিনের জীবন কাটাতে লাগলো
ইউসুফকে বিক্রি করে দেওয়া হলো, মিশরে থাকলো, জেলে গেল, অনেক কিছু হলো। জুলাইকা প্রেম করলো, জুলাইকা ইউসুফ নবী কিচ্ছু জানিনি, প্রেম করেনি। পিছন দিকে জামা ধরলো, পিছনে জামা ছিঁড়লো, ছোট্ট বাচ্চা বিচার করলো। পিছনে জামা ছেঁড়া থাকলে জুলাইকার দোষ, সামনে জামা ছেঁড়া থাকলে ইউসুফের দোষ। পিছনে জামা ছেঁড়া, তারপরও জেলে দিল। আমার কলিজার টুকরা জেলে স্বপ্ন দেখলো বাদশাহ সাত বড় রোগা গরু মোটা গরু গিলে খাচ্ছে। সেখান থেকে স্বপ্ন তাবিরকে বলবে, কে বলে ইউসুফ বলল মিশর আজিজ মারা গেল, ইউসুফ মিশরের বাদশাহ হলো। সুবহানাল্লাহ বলে। কোথায় কুয়ার, কোথায় মিশরের বাদশাহ। 7 বছর খরা হলো, 7 বছর মাল প্রচুর হলো। ইউসুফ নবীর অর্ডারে সমস্ত মাল পাহাড় করে তামাম সব জায়গার মানুষদের দিতে শুরু করলো। খরা কেনানে খবর গেল, নবীর 10টা বেটা বলছে আমাদের তো খাওয়া হয় না, বাপ তো অন্ধ হয়ে গেছে, ইউসুফের জন্য কেঁদে কেঁদে। আর বনিয়ামিনটা ছাড়ে না, ওর যেখান যায় বললে যায়। তা কাজ কর, আমরা মিশরে যাই, চল গে মালানি। গে বলছে নবীর ছেলে, ছেড়ে দেবো? আচ্ছা আমি এক্ষুন ছেড়ে দিচ্ছি। গিয়ে বলছে নবীর ছেলে, মানে পরীক্ষার জন্য তো সমস্যা, তাই তো? মাইক বন্ধ করে দেন না, আমি দোয়া করে দিচ্ছি। এটা একটুখানি বলে নেই ভাই। বলছে আমরা নবীর ছেলে। তো বলছে তোমরা কয় ভাই? বলছে 11 ভাই। কিন্তু আগে ছিল কয় ভাই? আগে ছিল কয় ভাই? 12 ভাই। এই দেখেন, যত ভয় করবো তত ভয় হবে। ভয়তে আজকে আমাদের ছেলে ধরেছে। সে লোক ঝগড়া বাঁধছে নাকি বা কি পারবো? ও আচ্ছা, মাথা সমস্যা, এটা বলে নেই। তো গিয়ে বললো মাল দাও। তো দারোয়ানেরা বললো যে তোমরা কোত্থেকে এসছো? বলছে আমরা ইয়াকুব নবীর ছেলে, কেনান থেকে এসেছি। বলছে আচ্ছা কেনান থেকে? বলছে হ্যাঁ। তা বলছে তোমরা কয় ভাই? বলছে 11 ভাই। কিন্তু আসলে কয় ভাই? আহাদা আশারা কাউকাবা ওয়া শামসাল কমারা, 12 ভাই। রাআইতুম লি সাজিদিন, 12 ভাই। তা বললে 11 ভাই? বলছে হ্যাঁ। তা বলছে আরেক ভাই ছিল, তো সেটা মারা গেছে। কার সামনে বলছে? সেই ভাই দেখে চিনতে পারো, যেই সেই কটা আমার মেরে কুয়াতে ফেলে দিয়েছিল 10টা। আর নিজের মারপেটের বড় ভাইটা বাড়িতে। তো বলছে আচ্ছা তা তোমাদের মাল লাগবে? বলছে হ্যাঁ। বলছে লাও লোড করো, যার যত উঠে মাল ধরে লোড করো। তা এদের ভিতরে একজন বলছে বাদশাহ যা আপনাকে বলেন, আমার বাড়িতে একটা বনিয়ামিন বলে একটা ভাই আছে, এটা ইউসুফের নিজের মারপেটের ভাই। এরা 2 মায়ের মিলে 10 জন, ওরা 1 মায়ের 2 ভাই। তো বলছে বাড়িতে একটা ভাই আছে? আচ্ছা। তো বলছে তার যদি আনি মাল দেবে? বলছে হ্যাঁ। লেখাপড়া করো, সই করো, নবীর ছেলে মিথ্যা কথা বলবে না। সই করছো, আসবে তো? হ্যাঁ। সই করা হলো, ভার নিয়ে আসবে। এরা মাল নিয়ে বাড়ি গিয়ে ভার হাতে পায়ে ধরে, বাপ ছাড়বে না যে দেখ ইউসুফকে মেরে দেওয়ার পরে আমি অন্ধ হয়ে গেছি, শোকে কেঁদে কেঁদে। আর আমার এই বনিয়ামিনকে নিয়ে তোরা ফের যদি বিপদে ফেলিস, সঙ্গে সঙ্গে মরে যাবো। বলছে আবার জবান দিচ্ছি, কিচ্ছু হবে না, যাবো আর মাল নিয়ে চলে আসবো। এই দুর্ভিক্ষের সময় মাল এত এত মাল দিচ্ছে, 6 মণ করে মাল দিচ্ছে। নিয়ে গেল। বাদশা বলল প্রথম যে 10 জন এসেছিল ওই 10 জনের নাস্তা দেবে, আর দ্বিতীয়বার যে নতুন আসবে এর নাস্তার প্লেট যেন কম পড়ে। দ্বিতীয়বার নতুন যাচ্ছে নিজের মায়ের পেটের ভাই, ওরা বলছে আমার বনিয়ামিনের নাস্তা দাও। এরা বলছে প্লেট শর্ট পড়ে গেছে, দিচ্ছি, আপনারা শুরু করেন। হঠাৎ করে বাদশার বলা ছিল ভিতরে ঢুকিয়ে দেবে, বলবে ভিতরে নিয়ে খাইয়ে দিচ্ছি। এরা বললো ঠিক আছে তাহলে ভিতরে খাচ্ছে খাক। ভিতরে ঢুকে মুখের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। বাদশার কাছে এসে গেছি, কি একটা মান সম্মানের ব্যাপার। কিন্তু ইয়াকুব নবী বনিয়ামিনকে ধরে কাঁদেন আর বলতেন বাপ তোর যে ভাইটা মারা গেছে ওই ভাইটার পূর্ণিমা চাঁদের মতো জ্যোতি তার শরীরে ছিল। তার ডান হাতে তালুতে একটা বড় চুল ছিল, তাতে অনেকগুলো চুল। ডান হাতের তালুতে একটা বড় তিল ছিল, তিল তাতে অনেকগুলো চুল রে, অনেকগুলো চুল। কি সুন্দর দেখতে, আমি তোর আব্বা নবী ইয়াকুব ভাষায় বলে বোঝাতে পারবো না। বনিয়ামিন ভিতরে ঢুকে লজ্জায় মাথা নিচু করে নিলেন। বাদশা বলে
বনিয়ামিন প্লেটে বসো আর নাস্তা করো। বাদশাহ জাহাপনা বসলেন, বনিয়ামিন বসলেন। ভয়ে সন্তুষ্ট হয়ে বাদশাহ জাহাপনা খায় না, বনিয়ামিন হাত লাগায় না। বনিয়ামিন বলে বনিয়ামিন চুপচাপ মেরে বসে রয়েছে। বাদশাহ জাহাপনা ইউসুফ বলেন, বনিয়ামিন খাও খাও খাও। আচ্ছা ঠিক আছে, আমার খেতে হবে। যখন হাতটা একটু গুটি আর প্লেটে হাত দিল, বনিয়ামিন দেখলো ডান হাতে তালুতে তিল, তাতে অনেকগুলো চুল। বনিয়ামিনের আব্বার মুখ দিয়ে শুনেছে নবী ইয়াকুব আলাইহিস সালাম বলতেন, তোর যে ভাইটা হারিয়ে মারা গেছে ওই ভাইয়ের পূর্ণিমা চাঁদের মতো জ্যোতি, ডান হাতে তালুতে তিল, তাতে অনেকগুলো চুল ছিল। ও পূর্ণিমা চাঁদের, পূর্ণিমার চাঁদ ছিল। বনিয়ামিন কাঁদে। বাদশা বলে, বনিয়ামিন কাঁদো কেন? কিচ্ছু বলে না। অনুনয় বিনয় করার পরে বনিয়ামিন বলছে, বাদশা ভুল আমায় বুঝবেন না, আমি আপনার মাল নেব বলে বলিনি, আমি আপনার কাছে গম নেবার জন্য বলিনি। বনিয়ামিন কেঁদে বলে, ও বাদশা ভুল আমায় বুঝবেন না, আমরা নবীর ছেলে এসেছি, গরিব, খাওয়া হয় না, আমার অন্ধ আব্বার জন্য এসেছি, তাই বলে মিথ্যা কথা বলে মাল বেশি করে নেব না। আমি কাঁদিয়ে জন্য, আমার একটা ভাই মারা গেছে, সেই ভাইয়ের নাম ইউসুফ। আমার আব্বা আমার ওই ভাইয়ের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না। আর আমার সঙ্গে গল্প করত তোর ভাই ইউসুফের চেহারা পূর্ণিমা চাঁদের মতো, আর তার ডান হাতের তালুতে একটা বড় তিল, আর তাতে অনেকগুলো চুল ছিল। ও বাচ্চা ভুল আমায় বুঝবেন না, আপনার হাতের তালুতে চুল দেখে আমার ইউসুফ ভাইয়ের কথা শুধু মনে উঠছে। এই আপনার হাতটা আমার ভাই ইউসুফের মতো দেখতে। ইয়াকুব নবী বাস করিতে কেনানে, সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। ইউসুফ নবী কলিজা ফেটে যাচ্ছে, প্রকাশ করতে পারে না, কথা শুনে আর সহ্য হয়নি। বলে, বনিয়ামিন ভাই, আমার হাতটা ইউসুফের মতো দেখতে রে, আর মাথা নিচু করিসনি। একটা বার সাহস করে মাথা তুলে বাদশার মুখের দিকে তাকাও, আমি মিশরের বাদশাহ না, আমি তোর সেই ভাই আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোর ভাইয়ের মতো না, আমি তোর মায়ের পেটের ছোট ভাই, তুই আমার কলিজার টুকরা ভাই, বুকে আয়। আমার আব্বা কেমন আছে বল? এরা 10 জন আমার মেরে কুয়াতে ফেলে দিয়েছিল। ওরে বনিয়ামিন, আমি মরিনি, আমি সেই হারানো ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজা টুকরারা, বিরাট লম্বা ঘটনা। আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। এখান থেকে 2-2.5 ঘন্টার ব্যাপার, আমি আপনাদের পরিচিত, চেনা জানা। ও কলিজা টুকরা ওখান থেকে বস্তার ভিতরে পিয়ালা দেবে, ধরা পড়বে, বনিয়ামিনকে আটকে দেবে। বাম্মার আনলে তবে ছাড়তে বলবে, বাম্মার আনতে যাবে, আমরা বুড়ো হয়ে গেছি, যাব কি করে? বাদশা আমার ছেলে ধরে রেখেছে, যেতে পারবো না। অন্ধ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ অবস্থায় চিঠি লিখলেন, ওরে মিশরের বাদশা রে, আমার ইউসুফ বিদায় নেওয়ার পরে আমার জানের টুকরা বনিয়ামিনের দেখে
আমি কোন রকম বেঁচে আছি, ইউসুফের শোকে আমি অন্ধ হয়ে গেছি, ইউসুফ ইউসুফ করে আমি চিঠি লাগছি, ছেড়ে দাও আমার বনিয়ামিনকে, ছেড়ে দাও। ওরে মিশরের বাদশাহ, আমি নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি, ছেড়ে দাও। আর তুমি যদি না ছাড়ো, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কইফাত দিতে হবে আমার ইউসুফ নাই। কিতাবে লেখা হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বার চিঠি পেয়ে শুধু বলছে, ইউসুফের জন্য আমার চোখ চলে গেছে রে বাবা, বাবা মিশরের বাদশাহ ছেড়ে দে বাপ, আমার বনিয়ামিনকে ছেড়ে দে, ইউসুফ নাই রে। ও কলিজার টুকরা না, ইউসুফ নবী ছাড়লো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের 10 জনকে বললেন, তোমার আব্বা অন্ধ হয়ে গেছি, আসতে পারবে না, চিঠি লিখে দিয়েছে, দারোয়ান মারফত কথা হচ্ছে, বাদশার সামনে কি সামনাসামনি কথা হয়? কথা হলো এই জামা দিয়েছে বাদশাহ, এই জামাটা নিয়ে দিও। জামা যখন গিয়েছে কেনানে, জামা সন্ধ্যা হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী বলছে, আমার ইউসুফ বেঁচে আছে রে, আমি ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি, আমার ইউসুফ মরিনি। ওই জামা নিয়ে যখন চুমা দিল, চোখে মুখে বোলালো, আল্লাহর কুদরত নবীর জামার ওসিলায় হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ ফিরে পায়। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। সবাই